নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে। আজকের এই ভিডিওটা স্পেশালি তাদের জন্য হতে চলেছে তোমরা যারা লোকো পাইলট হতে চাও। লোকো পাইলট কি? লোকো পাইলট হচ্ছে যারা ট্রেন চালিয়ে থাকে, ঠিক? ট্রেন যারা চালিয়ে থাকে তাদেরকে বলা হয়ে থাকে টেকনিক্যাল ভাষায় লোকো পাইলট। লোকো মানে হচ্ছে গিয়ে যেটাকে আমরা ইঞ্জিন বলে থাকি সাধারণত, ওটাকে টেকনিক্যাল ভাষায় লোকো বলা হয়ে থাকে। আর পাইলট যারা ভিতরে বসে সেই লোকোটাকে কন্ট্রোল করে তাদেরকে বলা হয়ে থাকে পাইলট। তো তার জন্য এদের নাম হয়ে থাকে লোকো পাইলট। এদেরকে কিন্তু আমরা ড্রাইভার বলতে পারি না, ঠিক? কারণ এটা ড্রাইভ করে না। তো কি বলবো? প্রথমত হচ্ছে গিয়ে লোকো পাইলট আমরা বলবো এই পোস্টটাকে, এবং এই পোস্টের জন্য কি কোয়ালিফিকেশন আমাদের লাগবে সেটা সম্পর্কে কিন্তু আমরা ডিটেলসে জানবো। আর সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে তোমরা যারা 8 পাস করেছো তোমরাও কিন্তু এখানে এই লোকো পাইলটের জন্য ফর্ম ফিল আপ করতে পারো যদি তোমাদের কাছে এই কোয়ালিফিকেশনটা থেকে থাকে। আর একটা কোয়ালিফিকেশন এর সঙ্গে লাগবে, যদি তোমাদের এটা থেকে থাকে তোমরাও কিন্তু 8 পাস যোগ্যতা এখানে তাহলে ফর্মটা ফিল আপ করতে পারবে, ঠিক? তো এখানে প্রথমত আমি বলতে চাই যে এখানে ফর্ম ফিল আপের জন্য যারা তোমরা ডিপ্লোমা করেছো, পলিটেকনিক যেটাকে বলা হয়ে থাকে, তোমরা যারা করেছো কিছু নির্দিষ্ট ব্রাঞ্চ আছে, সেই ব্রাঞ্চে তোমরা যারা করেছো পলিটেকনিক তোমরাও লোকো পাইলটের জন্য ফর্ম ফিল আপ করতে পারবে। আমি বলবো কোন কোন ব্রাঞ্চ আছে, যদিও তোমরা যদি ডিটেলসে চাও এ নিয়ে তো আমি তোমাদেরকে অন্যভাবে জানিয়ে দিয়ে দেবো, বাট কোনো ব্যাপার না, এই ভিডিওতে আমি বলে দিয়ে দেবো। এছাড়া ডিগ্রি যারা করছে, গ্র্যাজুয়েশন টেকনিক্যাল লাইনে, ইঞ্জিনিয়ারিং লাইনে যারা তোমরা গ্র্যাজুয়েশন করছো অর্থাৎ বিটেক বিই, তারাও কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। তবে তাদের জন্য কিছু নির্দিষ্ট ব্রাঞ্চ আছে, তারাই কিন্তু এখানে ফর্মটা ফিল আপ করতে পারে। আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে গিয়ে যারা তোমরা টেকনিক্যাল লাইনে শুধুমাত্র একদম নিচের যে কোর্স হয়ে থাকে বা ট্রেড নিয়ে পড়াশোনা হয়ে থাকে, অর্থাৎ আমি এখানে আইটিআইয়ের কথা বলছি, ঠিক? অর্থাৎ তোমরা যারা আইটিআই নিয়ে পড়াশোনা করেছো তোমরাও কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। এবং আইটিআইয়ের মধ্যেও কিছু ট্রেড আছে, কিছু কোর্স আছে, যেই কোর্সের ছাত্ররাই কিন্তু এখানে শুধুমাত্র ফর্মটা ফিল আপ করতে পারে। প্রত্যেকটা কিছু আমি ডিটেলসে বলবো, ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে মেবি, তো তোমরা চাইলে কিন্তু ভিডিওটা একটু তাড়াতাড়ি দেখার জন্য তোমরা স্পিডটা কিন্তু বাড়িয়ে দিয়েও তোমরা দেখতে পারো, ঠিক? অসুবিধা হবে না। তো এখানে মেইনলি যেটা আমরা জানতে এসেছি সেটা হচ্ছে 8 পাস যোগ্যতায় কিভাবে হব, ঠিক? তো 8 পাস যোগ্যতা সম্পর্কে দেখাবো আমি তোমাদেরকে। তার আগে এখানে দেখাচ্ছি যে এখানে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে। দেখো এই পিডিএফটা তোমরা দেখতে পাচ্ছ, এটা আমাদের 2024-এ যে রিক্রুটমেন্ট হয়েছে এএলপির অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের, সেই পিডিএফ হচ্ছে এটা আমাদের। এবং এটাতে যদি আমরা একটু নিচের দিকে আসি তো এখানে কিন্তু আমরা কোয়ালিফিকেশন সম্পর্কে দেখতে পাবো যে এখানে আমাদের কি কোয়ালিফিকেশন লাগবে, ঠিক? আমি তোমাদেরকে দেখাচ্ছি সেই কোয়ালিফিকেশন, জাস্ট একটু ওয়েট করো। কোয়ালিফিকেশনটা কিন্তু এখানে দেওয়া আছে স্পষ্টভাবে যে তোমাদের এখানে কি কোয়ালিফিকেশন লাগবে না লাগবে। দেখো এটা হচ্ছে এর কোয়ালিফিকেশন, অ্যানেক্সার এতে কোয়ালিফিকেশন সম্পর্কে দেওয়া আছে। আমি চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর। দেখো এখানে যদি আমরা দেখি তো এখানে পোস্টের নামটা দেখতে পাচ্ছি আমরা যে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। এখানে লেভেল 2 এর কিন্তু এটা আমাদের পোস্ট হয়ে থাকে, এবং বেসিক পে কিন্তু এর হয়ে থাকে 19,900, স্যালারির কথা বলছি এখানে। আর মেডিকেল কিন্তু সব থেকে টাফেস্ট মেডিকেল হয়ে থাকে আমাদের A1 ক্যাটাগরির হয়ে থাকে। এবং এখানে যদি আমরা এর যে কোয়ালিফিকেশন, মিনিমাম কোয়ালিফিকেশন দেখি তো এখানে দেখতে পাচ্ছি যে তোমরা যারা মাধ্যমিক পাস করেছো, করার পরে তোমরা যারা আইটিআই করেছো, এনসিভিটি হোক বা সেটা এসসিভিটি হোক, যে কোনো এক জায়গার থেকে যদি তোমরা করো, যেমন ফিটার আছে, ইলেকট্রিশিয়ান আছে, ইনস্ট্রুমেন্ট মেকানিক আছে, মিলরাইট আছে, তারপর মেইনটেনেন্স মেকানিক, তারপর মেকানিক রেডিও অ্যান্ড টিভি, ইলেকট্রনিক্স মেকানিক, এরকম কিন্তু আরও অন্যান্য অনেক ট্রেড আছে।
এই ট্রেডগুলোতে যদি তোমরা আইটিআই করে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। এছাড়াও যদি তোমাদের কাছে আইটিআই করা না থাকে মাধ্যমিকের পরে, তাহলে সেক্ষেত্রে তোমাদের কি থাকতে হবে, অবশ্যই তোমাদের অ্যাপ্রেন্টিসশিপ কিন্তু করা থাকতে হবে এই যে মাধ্যমিকের পরে। ঠিক, মাধ্যমিকের পরে যদি তোমাদের অ্যাপ্রেন্টিসশিপ করা থাকে তারপরেও কিন্তু তোমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। এছাড়া দেখো, যদি তোমাদের অ্যাপ্রেন্টিসশিপও না থাকে তাহলে সেক্ষেত্রে তোমাদের যদি মাধ্যমিকের পরে ডিপ্লোমা করা থাকে, কোন কোন ব্রাঞ্চ, ওই যে কিছুক্ষণ আগে তোমাদেরকে বললাম যে নির্দিষ্ট ব্রাঞ্চে করা থাকতে হবে, তো সেই ব্রাঞ্চগুলো হচ্ছে গিয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ, তারপরে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ, তারপর ইলেকট্রনিক্স, তারপরে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং। এগুলোতে যদি তোমাদের ডিপ্লোমা বা পলিটেকনিক করা যদি থাকে তাহলেও কিন্তু তোমরা এখানে ফর্মটা ফিল আপ করতে পারবে। এছাড়াও দেখো, এখানে তোমরা যারা ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ কি ইঞ্জিনিয়ারিং মানে তোমরা যারা ডিগ্রি করেছো, তোমরা যারা ডিগ্রি কোর্স করেছো, গ্র্যাজুয়েশন করেছো, বিটেক বিই করেছো, তোমরাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে নোট বলে দেখো লেখা আছে, ডিগ্রি ইন দ্য ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন অ্যাজ অ্যাবভ উইল অলসো বি অ্যাকসেপ্টেবল ইন লিউ অফ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, কম্বিনেশন অফ ভেরিয়াস স্ট্রিমস অফ দিস ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউশন ইন লিউ অফ আইটিআই। ঠিক, অর্থাৎ ডিপ্লোমার যে কথাটা, ডিপ্লোমাতে তোমরা যে সকল ব্রাঞ্চের আমি তোমাদেরকে কথা বললাম, এই সকল ব্রাঞ্চে যদি তোমরা গ্র্যাজুয়েশনও যদি করে থাকো ইঞ্জিনিয়ারিংয়ে, তাহলেও কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক, তো এটা হয়ে গেল এর কোয়ালিফিকেশন সম্পর্কে। কারণ আমি যে টপিকটা আছে সেই টপিকটা সম্পর্কে অবশ্যই বলবো, কিন্তু তার আগে আমার মনে হলো এগুলোও তোমাদের জানিয়ে দেওয়া দরকার আছে। যেহেতু আমি 8 পাস সম্পর্কে বলতে যাচ্ছি, তাহলে তোমরা যাতে হায়ার এডুকেশন যদি কেউ করতে চাও তো তোমরা যাতে হায়ার এডুকেশনটাও করতে পারো। তো এগুলো হচ্ছে এর হায়ার এডুকেশন ভাই, গ্র্যাজুয়েশনই হচ্ছে এর হায়ার এডুকেশন এই লোকো পাইলটের জবের জন্য। অর্থাৎ লোকো পাইলটের জবের জন্য একদম 8 পাস থেকে শুরু করে আমাদের কি একদম গ্র্যাজুয়েশন পর্যন্ত কিন্তু অ্যাপ্লাই করতে পারে। এবার তোমরা প্রশ্ন করবে যে স্যার এখানে তো ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিকের কথা বলেছে, এখানে তো কোথাও 8 পাস লেখা নেই। এটা ঠিক যে এখানে 8 পাস কিন্তু লেখা নেই, বা 8 পাস যোগ্যতা কিন্তু তোমরা এখানে পাবে না। কিন্তু তাহলে তোমরা বলবে যে তাহলে থাম্বনেইলে তাহলে কেন লিখেছেন ওটা, বা যেটা দেখালেন ভিডিওতে প্রথমে শুরুতেই যে 8 পাস যোগ্যতায়, তাহলে সেটা কেন দেখালেন? দেখো ভাই, এটাও কিন্তু আমাদের সম্ভব। কারণ এখানে যদি আমরা ট্রেডগুলো দেখি যেগুলো আইটিআইয়ের মধ্যে আমাদের চেয়েছে, এখানে আমরা একটা ট্রেড কিন্তু দেখতে পাচ্ছি। এই যে দেখো, এখানে দেখো কি লেখা আছে, ওয়্যারম্যান। কি লেখা আছে? ওয়্যারম্যান কিন্তু ট্রেড এখানে লেখা আছে। আর ওয়্যারম্যান ট্রেড সম্পর্কে যদি আমি তোমাদেরকে দেখাই, আমি তোমাদেরকে দেখাচ্ছি এই পেজে, কিন্তু আর আমি নিয়ে আসবো না তোমাদের। এখানে দেখতে পেলে তো তোমরা যে এখানে কিন্তু আমাদের ওয়্যারম্যান ট্রেডটা কিন্তু লেখা আছে, এবং তার সঙ্গে বলেছে যে অবশ্যই মাধ্যমিক পাস করার পরে যদি তোমাদের ওয়্যারম্যান ট্রেডে আইটিআই করা থাকে তাহলে কিন্তু তোমরা এই অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের জন্য ফর্ম ফিল আপ করতে পারবে। এটা কিন্তু এখানে বলে দিয়েছে। সেটা হতে পারে এনসিভিটি বোর্ড থেকে, আবার সেটা হতে পারে এসসিভিটি বোর্ড থেকে। সেটা কিন্তু কোনো ডিপেন্ড করছে না তুমি যে বোর্ডেরই হও না কেন। ঠিক, তো ওয়্যারম্যান ট্রেডটা তোমরা এখানে দেখতে পেলে। এবার এটা সম্পর্কে আমি তোমাদেরকে একটু বলবো। দেখো তোমরা, তো দেখো এটা হচ্ছে আমাদের এর আগের বছর 2024-এ আইটিআই ভর্তি হওয়ার জন্য যে অ্যাডমিশন ব্রাউচার যে আর কি বের হয়, সেটা কিন্তু এটা। এবং এটা যদি আমরা একটু নিচের দিকে আসি, একদম শেষের দিকে যাব আমি ডিরেক্টলি তোমাদের সময় নষ্ট না করে। এখানে দেখো, এখানে যদি আমরা একটু দেখি, এখানে কিন্তু একটা কোর্স হয়তো আমরা দেখতে পাচ্ছি ভাই। যে কোর্স বা যে ট্রেডটার সম্পর্কে আমি তোমাদেরকে কিছুক্ষণ আগেই বললাম যে এএলপির জন্য যে কোর্স ওয়্যারম্যান, সেই ওয়্যারম্যান কোর্সটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি তো এই ওয়্যারম্যান ট্রেডটা হচ্ছে আমাদের ভাই 2 বছরের কোর্স। কয় বছরের কোর্স? 2 বছরের কোর্স। এবং এটা কিন্তু আমাদের একটা ইঞ্জিনিয়ারিং মানে কোর্সে আমাদের পড়ে। কারণ আইটিআইতে 2 রকমের কোর্স হয়ে থাকে, একটা নন ইঞ্জিনিয়ারিং আর একটা ইঞ্জিনিয়ারিং। তো এটা আমাদের ইঞ্জিনিয়ারিং কোর্সে পড়ে থাকে। এবং এর জন্য যে ডিউরেশন আর কি, এর যে কোর্স ডিউরেশন সেটা হচ্ছে গিয়ে 2 বছরের আমাদের। এবং এর জন্য যে আমাদের কোয়ালিফিকেশন লাগবে সেটা হচ্ছে গিয়ে শুধুমাত্র 8 পাস। কোথায় লেখা আছে? এখানে দেখো লেখা আছে 8 পাস যোগ্যতায়। এটা ই গ্রুপের একটা ট্রেড, এবং এর জন্য আমাদের কোয়ালিফিকেশন লাগছে শুধুমাত্র 8 পাস। তোমরা যারা 8 পাস করেছো তোমরাও কিন্তু এখানে এলপি হতে পারছো। তাহলে তোমাদের মাধ্যমিকের দরকার পড়ছে না।
এবার বলবে যে স্যার ওখানে মাধ্যমিক লেখা আছে, আবার আপনি আবারও বলছেন যে মাধ্যমিকের দরকার পড়বে না। মাধ্যমিক দেখো ভাই, মাধ্যমিকটা যদি তোমরা 8 পাস করার পরে আইটিআই করতে আসো এবং আইটিআই যদি তোমরা এই কোর্সে করো, এটা কারণ এটা হচ্ছে আমাদের একটা 2 বছরের কোর্স। যেহেতু 2 বছরের কোর্সে তোমরা পড়াশোনা করবে আইটিআইতে এসে, তো সেক্ষেত্রে কি হবে, তোমরা ডিরেক্টলি একটা ওপেন বোর্ড আছে, সেই বোর্ড থেকে যদি তোমরা মাত্র 2টা কি 3টা সাবজেক্ট নিয়ে তোমাদেরকে পড়াশোনা করতে হবে, 2টা সাবজেক্ট তোমাদের পরীক্ষা দিতে হবে। তো সেই পরীক্ষাগুলো যদি তোমরা দাও, তাহলে এই আইটিআইতে যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্ট থেকে কিন্তু ওখানে কিন্তু এর ক্রেডিটটা কিন্তু ট্রান্সফার হয়ে যায়, ঠিক। এবং সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা এইদিকে আইটিআইও পাস করলে, এদিকে তোমাদের হাতে একটা 10th সার্টিফিকেটও কিন্তু চলে আসবে, ঠিক। এদিকে আইটিআইও হয়ে যাবে, 10th সার্টিফিকেটও চলে আসবে এবং দুটো সার্টিফিকেটই কিন্তু তোমাদের ভ্যালিড হবে। আর যদি তোমরা এদিকে 8 পাস করার পরে এদিকে নর্মাল 10th যদি পড়াশোনা করো এবং সঙ্গে সঙ্গে যদি তুমি আইটিআই করতে চাও, তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি করতে পারবে না। কিন্তু এক্ষেত্রে কিন্তু তুমি করতে পারছো, অর্থাৎ 8 পাস করার পরে তুমি আইটিআইতে অ্যাডমিশন নিলে, নেওয়ার পরে একটা ওপেন বোর্ড আছে, যদি তোমরা এ সম্পর্কে জানতে চাও ডিটেলসে আমি অবশ্যই জানাবো। তো সেই ওপেন বোর্ড থেকে যদি তোমরা ভর্তি যদি হয়ে যাও সেই বোর্ডে, কারণ সেই বোর্ডের সঙ্গে আমাদের যে আইটিআই আছে, আইটিআই এর কিন্তু একটা এনসিভিটির কিন্তু একটা মার্জ করা আছে, তাদের মধ্যে একটা মৌ কিন্তু স্বাক্ষর হয়েছিল। তো সেটার জন্য কিন্তু তোমরা ডিরেক্টলি এই বোর্ড থেকে, যেই ওপেন বোর্ডের আমি যদি নামটা বলি তো NIOS, তো এই বোর্ড থেকে কিন্তু তোমরা ডিরেক্টলি 2টা কি 3টা সাবজেক্ট হবে 8 পাস স্টুডেন্টদের জন্য। তো তোমরা মাত্র ওই 2টো কি 3টে সাবজেক্টে যদি তোমরা পরীক্ষা দিয়ে দাও, তাহলে কিন্তু তোমাদের হাতে একটা সার্টিফিকেট, মাধ্যমিক পাশের কিন্তু সার্টিফিকেট চলে আসবে। কারণ 2টা 3টা যে সাবজেক্টের কথা এই কারণেই বলছি, কারণ এই যে আইটিআইতে তোমরা 2 বছর ধরে পড়াশোনা করবে, এর যে সাবজেক্টগুলো তোমরা পড়বে, এই সাবজেক্টের যে তোমরা পাস করবে যে নাম্বারটা, সেই নাম্বারটা কিন্তু ওখানে ট্রান্সফার হয়ে যাবে তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেটে। এবং যখন তোমরা 8 পাস, তোমরা যখন আইটিআই পাস আউট হয়ে যাবে এই ওয়্যারম্যান ট্রেডে, সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদেরও যে ওই যে তোমরা যে মাধ্যমিক পরীক্ষা দেবে সেখানেও কিন্তু তোমরা পাস আউট হয়ে যাবে। অর্থাৎ এর সার্টিফিকেটটা তোমার আগস্ট মাসে আসবে, তো ওটাও কিন্তু তার একটু আগেও কিন্তু আসতে পারে, ঠিক। আগে যত সম্ভব দেবে না, দিয়ে দেবে হয়তো, মেবি, ঠিক। তো মানে ওই বছরই কিন্তু এটুকু বলতে পারি, ওই বছরই তোমরা কিন্তু সার্টিফিকেট পেয়ে যাচ্ছ। অর্থাৎ ধরো তোমরা 2024-এ মাধ্যমিক দিচ্ছ, তো তোমরা 2024-এই কিন্তু তোমরা তোমাদের যে মাধ্যমিকের সার্টিফিকেট সেটাও কিন্তু পেয়ে যাবে। সেটা শেষের দিকে হতে পারে, কিন্তু পেয়ে যাবে। জাস্ট উদাহরণ হিসাবে 2024 সালের কথা বললাম, ঠিক। তো তোমরা যারা 8 পাস করেছো তোমরাও কিন্তু এখানে এএলপির জন্য যোগ্য আছো ভাই। তবে হ্যাঁ, তোমাদেরকে 2 বছরে এই কোর্সটা কিন্তু নিয়ে পড়াশোনা করতে হবে, তাহলে কিন্তু তোমরা পুরোপুরিভাবে যোগ্য হয়ে যাবে। তো তোমরা যারা ভাবছিলে এতদিন থেকে যে আমি 8 পাস করেছি, তো আমি কি নিয়ে পড়াশোনা করব, আমি তো সায়েন্স নিয়ে পড়াশোনা করিনি, আমি তো এদিকে আইটিআইয়ে আমি 10th পাস করিনি, তো আইটিআই আমি করতে পারবো না, যে কোর্সগুলো নিয়ে পড়াশোনা করলে পরে আমি এএলপি হতে পারবো। তো দেখো ভাই, 8 পাস করার পরেও তুমি এএলপি হতে পারবে, তার জন্য তোমাকে 2 বছরের আইটিআই কোর্স করতে হবে। সেগুলো আমাদের 8 পাস যোগ্যতায় যে কোর্সগুলো হয়ে থাকে আইটিআইতে, সেই কোর্সগুলো নিয়ে যদি তোমরা পড়াশোনা করো, যে কোর্সের আমি কথা বললাম ওয়্যারম্যান ট্রেড, এটা নিয়ে যদি তুমি পড়াশোনা করো, তো তুমি অবশ্যই কিন্তু এখানে আইটি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের জন্য কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু বারবার কিন্তু বলছি যে তোমাকে অবশ্যই কিন্তু এই যে 2 বছর ধরে তুমি আইটিআইতে পড়াশোনা করবে, পড়াশোনা করার সঙ্গে সঙ্গে কিন্তু ওই ওপেন বোর্ড থেকে কিন্তু ওই মাধ্যমিকের জন্য কিন্তু তোমাকে অ্যাপ্লাই করে দিতে হবে। এটা কিন্তু তোমার কলেজ থেকে তোমাকে বলবে না, তোমাকে নিজেকেই করতে হবে, নিজেকেই কিন্তু বুদ্ধি খাটিয়ে করতে হবে। এবং যদি বলো যে সার্টিফিকেট, তাহলে স্যার 2টা সার্টিফিকেট আমার হবে, সেখানে কি আমার ভ্যালিড হবে 2টো সার্টিফিকেটই? তো দেখো, 2টো সার্টিফিকেটই কিন্তু তোমার ভ্যালিড হবে, তোমার মাধ্যমিকের সার্টিফিকেটটাও ভ্যালিড হবে এবং আইটিআইয়ের যে সার্টিফিকেট সেটাও কিন্তু ভ্যালিড হবে। কারণ এটা আমি বলছি না, এটা কিন্তু সরকারি আইটিআই স্টুডেন্টদের জন্য কিন্তু এই সুযোগটা করে দিয়েছে। বাট এটা কলেজ থেকে বলে না, কেন বলে না সেটা সম্পর্কে আমি জানি না। বাট
এটা কিন্তু তোমরা করতে পারবে। ঠিক, তো আশা রাখি এখানে বোঝাতে পেরেছি। যারা 80 পাস করেছো তোমরাও করতে পারবে। তোমরা জাস্ট আর 2 বছর পড়াশোনা করো, মাত্র 2 বছরে একটা কোর্স করবে, আর এই কোর্সটা করার পরে এবং সঙ্গে সঙ্গে তোমরা মাধ্যমিকটা দিয়ে দেবে ওপেন থেকে। কিছু নিয়ম আছে, ডিরেক্টলি ওপেন থেকে যদি ভর্তি হয়ে যাও তাহলে সেক্ষেত্রে হবে না, তাহলে সেক্ষেত্রে তোমাকে 7টার মতো সাবজেক্ট নিয়ে পড়তে হবে। তোমরা প্রথমে আইটিআইতে ভর্তি হবে, তারপর আইটিআইতে ওখানেই সিলেক্ট করার একটা অপশন থাকে। তোমাদের যখন প্রোফাইল ক্রিয়েট হবে সেখানে থাকবে যে তুমি কোন কোন কোর্স করতে চাও। তো তুমি অ্যাপ্রেন্টিসশিপ করতে চাও নাকি তুমি এদিকে মাধ্যমিক পড়তে চাও, তো সেটা ওখানে দেখাবে তুমি কোনটাতে ইন্টারেস্ট আছো। তো তুমি সেখানে মাধ্যমিক সিলেক্ট করবে, করার পরে তুমি সাবমিট করে দিয়ে দেবে। তাহলে তোমার অলরেডি আধা কিন্তু তোমার ভর্তি হয়ে গেল, অর্ধেক ভর্তি তুমি হয়ে গেলে এনআইওএসে। তার সঙ্গে তোমাকে সেখানে গিয়ে কিন্তু কিছু ডিটেলস দিতে হবে নিজের থেকেই, তারপরে কিন্তু তুমি ফুলফিলভাবে ভর্তি হয়ে যাবে। এবং শেষে কিন্তু যখন তুমি আইটিআই পাস আউট হয়ে যাবে তার সঙ্গে সঙ্গে কিন্তু তুমি মাধ্যমিকও পাস হয়ে যাবে। অবশ্যই মাধ্যমিকের জন্য তোমাকে ওখানে পরীক্ষা দিতে হবে, কিন্তু পরীক্ষাটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তোমার কাছে সার্টিফিকেট চলে আসবে এবং দুটো সার্টিফিকেটই কিন্তু তোমার ভ্যালিড থাকবে। ঠিক, তো আশা রাখি অনেকক্ষণ ধরে কিন্তু তোমাদেরকে বোঝালাম, জাস্ট এইটুকু নিয়েই হয়তো বোঝাতে পেরেছি। তারপরে যদি ডাউট থেকে থাকে অবশ্যই বলবে, আমি তোমাদের ডাউট ক্লিয়ার করার কিন্তু চেষ্টা করব। বাট শেষে আরেকবার বলছি, তোমরা যারা 8 পাস করেছো তোমরাও কিন্তু হতে পারবে। জাস্ট তোমাদেরকে এই 2 বছরের কোর্সটা এই ওয়্যারম্যান ট্রেডে তোমাদেরকে পড়াশোনা করতে হবে এবং সঙ্গে কিন্তু তোমাদের মাধ্যমিক দিতে হবে। তোমরা কিভাবে মাধ্যমিক দেবে সেটাও কিন্তু বলে দিলাম, যে 8 পাস করার সঙ্গে সঙ্গে তোমরা যখন আইটিআইতে ভর্তি হবে, আইটিআইতে ভর্তি হওয়ার পরে কিছুদিন পরে কিন্তু তোমাদের একটা প্রোফাইল ক্রিয়েট হবে এবং প্রোফাইল ক্রিয়েট হওয়ার পরে সেখানে তোমরা অপশন পাবে যে তোমরা মাধ্যমিক পড়তে চাও নাকি এদিকে তুমি 12 নিয়ে পড়তে চাও, নাকি তুমি এখানে গ্র্যাজুয়েশন তো তোমরা পারবে না। তো তারপরে তোমাদের এদিকে দেখাবে অ্যাপ্রেন্টিসশিপ করতে চাও নাকি কোনটা করতে চাও, সেই প্রোফাইলে তোমাদের দেখাবে। তো সেখানে তুমি সিলেক্ট করবে যে তুমি মাধ্যমিক দিতে চাও। তো মাধ্যমিক সিলেক্ট করার পরে তুমি সাবমিট করে দিয়ে দেবে, তাহলে কিন্তু তোমার ওখানে অর্ধেক ভর্তি হয়ে গেল। তারপরে কিন্তু তোমাকে গিয়ে সেই এনআইওএস বোর্ডে গিয়ে আরও কিছু ওখানে ফর্ম ফিল আপ করতে হবে, করার পরে কিন্তু তুমি ডিরেক্ট ভর্তি হয়ে গেলে। তারপরে পরীক্ষার সময় তুমি জাস্ট 2 কি 3টে সাবজেক্ট এরকম সাবজেক্টে তোমাকে পরীক্ষা দিতে হবে। দেওয়ার পরে কিন্তু তোমার একটা সার্টিফিকেট চলে আসবে, এদিকে মাধ্যমিক পাশেরও, এদিকে চলে আসলো তোমার আইটিআইয়েরও একটা সার্টিফিকেট। ঠিক এরকমভাবে কিন্তু হয়ে থাকে। আরও যদি ডিটেলসে জানতে চাও এটা নিয়ে তাহলে কিন্তু অবশ্যই জিজ্ঞাসা করতে পারো। বাট আর আমি ভিডিওটা বড় করতে চাই না, বাট যেটুকু হয়তো বোঝাতে চেয়েছি সেটুকু হয়তো তোমরা বুঝে গেছো যে তোমরা পারবে কি না। তো আমি বলবো তোমরা অবশ্যই কিন্তু পারবে। তার জন্য জাস্ট এই যে ছোট একটা কোর্স, এই ছোট্ট কোর্সটা কিন্তু তোমাদেরকে করতে হবে। আশা রাখি বোঝাতে পেরেছি। থ্যাংক ইউ।